আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার যারা দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অব্যয়ী ভাব সমাস শুরু করতে যাচ্ছি। যদি প্রথমত আমি সংজ্ঞায় আলোচনা করি, অব্যয়ী ভাব সমাস কাকে বলে? যে সমাসে অব্যয়ের ভাব বর্তমান থাকে। এখন অব্যয় মানে কি? অব্যয় মানে ন ব্যয়, যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই। এগুলোকে উপসর্গের কোনো ব্যয় বা পরিবর্তন নেই। যেমন এভাবে বলা যায় যে সমাসের পূর্বপদে অব্যয়সূচক উপসর্গ জাতীয় অব্যয়সূচক শব্দাংশ থাকে। যেমন আমরণের একটা কি উপসর্গ জাতীয় অব্যয় সূচক শব্দাংশ। কিন্তু একটা উপসর্গ, আপনাদের মনে আছে কিনা? এবং এই যে উপবনের এটাও একটা উপসর্গ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পদের প্রথম অংশে উপসর্গ জাতীয় অব্যয়সূচক শব্দাংশ রয়েছে। এই ধরনের সমাসকে বলা হয় অব্যয়ী ভাব সমাস। যেমন আমরণ, মরণ পর্যন্ত; উপবন, বনের সদৃশ। আবার যথারীতি, এটা যদিও উপসর্গ না, কিন্তু এটা অব্যয়সূচক শব্দাংশ। অর্থাৎ যে সমাসের পূর্বপদে অব্যয়সূচক শব্দাংশ থাকে সে সমাসকে অব্যয়ী ভাব সমাস বলে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি, খুব সংক্ষিপ্ত ক্লাস, দ্রুত শেষ করে দিচ্ছি। সবাই ফলো এবং লাইক দিয়ে, কমেন্টস করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আগামী সামনে যেহেতু পরীক্ষা, সমাসের চ্যাপ্টারের কথা বলবো। বিশেষ করে প্রিভিয়াস যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, অব্যয়ী ভাব, অন্যান্য আরো যে 5টি উপসর্গ রয়েছে, সবগুলো প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো ফলো করলে ইনশাআল্লাহ পরীক্ষা কমন পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।